এখন সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই নিউজ, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যেখানেই খুলবে যেখানেই দেখবে একটাই নিউজ ঘুরে বেড়াচ্ছে। তো আমরা তো কেউ আদালত নই, আমরা কেউ আইন জানি না, আমরা কেউ উকিল নই, কিন্তু প্রচুর মানুষ আছে যারা প্রচুর একটা মানুষকে ভীষণভাবে দায়ী করে দিচ্ছে, আরেকটা মানুষকে ভীষণভাবে ভালো দেখাচ্ছে শুধুমাত্র 21 মিনিটের ভিডিওটা দেখার পরে। সেই 21 মিনিটের যে ভিডিওটা করেছে তাকে আমি বলবো যে যেই ডিসিশনটা নিল ওই ভিডিওটা বানানোর পরে, সে কি ঠিক করেছে? সে কি আদৌ ঠিক করেছে? যে জিনিসটা এত পুরো দুনিয়াকে দেখিয়ে, যে জিনিসটা দেখালো, একটা ভুল ইমপ্রেশন, ভুল মেসেজ সবার কাছে পাঠালো যে জীবনে যখন কষ্ট আসবে তখন কোনো উপায় না দেখে তোমরাও এই কাজটা করো, আমি যেটা করতে যাচ্ছি, ঠিক আছে? আমি যেটা করতে যাচ্ছি তোমরাও করো, কারণ তুমি একজন বিশাল বড় ইনফ্লুয়েন্সার, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে পুরো ছেয়ে আছো। তোমাকে দেখে মানুষে শিখবে। তুমি লোককে ভালো না দেখিয়ে এটা কিন্তু একটা ভীষণভাবে নেগেটিভ একটা জিনিস ছড়িয়ে দিচ্ছ। তোমাদের জীবনে দুঃখ আসলে তুমি জিনিসটাকে নিতে না পারলে তখন তুমি নিজেকে শেষ করে দাও। এটা কি কোনো সঠিক সিদ্ধান্ত হলো? যদি আজকালের মানে সবাই এডুকেটেড, সবাই ভীষণ বড় জায়গায় পৌঁছে গেছে, সবাই সব কিছু জানে বোঝে। তো আমি একটা জিনিস বলতে চাই যে যেই জিনিসটা নিয়ে তোমার অশান্তির কারণ, যেই কারণে তুমি ছেড়ে চলে যেতে চেয়েছিলে, আচ্ছা বলো তো, তুমি তো নিজেই ভিডিওতে আমি দেখলাম বলেছো তোমার মা তোমাকে খুব যত্ন করে, খুব কষ্ট করে তোমাকে বড় করেছে, গান শিখিয়েছেন, ইভেন নিজে ছিঁড়া শাড়ি পরে তোমাকে ভালো জামা কাপড় পরিয়ে তোমাকে বড় করেছেন। তো সেই মাকে, যেই মায়ের জন্য তোমার জীবনে অশান্তি আসছে তুমি এখানে বলতে চাইছো, সেই মাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যাচ্ছ? তাহলে সেই মাটা বাঁচবে কি নিয়ে? কি নিয়ে সেই মা থাকবে? তুমি তো এডুকেটেড, তুমি তো ইন্ডিপেন্ডেন্ট, তুমি তোমার মায়ের কাছে চলে যেতে পারতে। তুমি তোমার মাকে নিয়ে থাকবে, কিছুদিন থেকে দেখো তোমার কীরকম হচ্ছে। তা না করে তুমি যে ডিসিশনটা নিয়েছো এটা কখনোই ভালো না। কখনোই মানুষ নিজের জীবনের কাছে হেরে যাওয়াটা ভালো না। লড়াই করে বেঁচে থাকতে হয় আমাদের প্রত্যেকটা মানুষকে। প্রত্যেকটা মানুষ যারা আমরা বেঁচে আছি জীবনে, সবাই সংঘর্ষ করেই বেঁচে থাকে। কেউ কারুর জীবনে ভীষণ সুখ না, কেউ দেখায় কেউ দেখায় না, এগুলো দেখানোর জিনিসও না, সেগুলোকে সহ্য করতে হয়। তো তোমার মা যেখানে এত বড় কষ্ট করেছে, এত বড় করেছেন, এত সব কিছু, বাবা অসুস্থ, মা তোমার পাশে থাকেন, তাহলে সেই মাকে ছেড়ে তুমি যাচ্ছ কি করে? আরেক দিকে দেখালে যে তোমার হাজব্যান্ড তোমার কেয়ার করছে না, তুমি কিছু গিফট দিলে সে খুশি হয় না। একটা কথা বলি, যে প্রত্যেকটা মানুষ কি এই ক্যামেরা যারা ফেস করে তারা ছাড়া সব মানুষ কি ক্যামেরার সামনে খুশি দেখাতে পারে নিজেদের? স্পেশালি ছেলেরা। ছেলেরা কি তাদের ইমোশনটা যেমনভাবে মেয়েরা আমরা দেখাতে পারি, কিছু জিনিস পেলে কত খুশি হয়ে যায়, লাফিয়ে উঠি, সেটা কি আমরা ছেলেরা পারি? ইভেন মেয়েরাও, তুমি ক্যামেরা যারা ফেস করতে পছন্দ করে না, যারা ফেস করে না, তারা কিন্তু কোনো গিফট পেলেও বা কিছু পেলেও তুমি বেডরুম পর্যন্ত ক্যামেরা নিয়ে যাচ্ছ, মানুষ একটা ঘুমোচ্ছে, যেটা তুমি বলতে চেয়েছিলে। আমি একটা ভিডিওতে, লাস্ট ভিডিওতে যেটা মানে এটা নিয়েও লোকে বলছে, গিফট দিল, ব্যাগ দিল, বেল্ট দিল, সে তুমি আর হাজব্যান্ড খুশি না। বাট আমি একটা কথা বলবো, একজন রাত 11টা 11:30টার সময় ঘুমোচ্ছে, তাকে যে উঠানো আর ক্যামেরাটা চালু করে নিয়ে গিয়ে উঠানো, যে কোনো মানুষটাকে ঘুম ভাঙার পরে না কিছুটা টাইম দিতে হয় তাকে একটু ফ্রেশ হওয়ার জন্য বা বুঝে ওঠার জন্য। তুমি তাকে ক্যামেরা ধরেই উঠালে, সেখানেই বললে যে আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, খুলে দেখো খুলে দেখো খুলে দেখো। মানুষটা জোর করে উঠলো, জোর করে উঠার পরে তারপরে মানুষটা যখন দেখলো যে হ্যাঁ এটা একটু ছোটো হয়ে গেছে, একটু বড় হলে হতো, কোনো একটা ট্রলি ব্যাগ এনেছিল, তো সেটাতে আমার মনে হয় না কোনো ভুলের আছে। হ্যাঁ হতে পারে সে একটু দেখতো ভালো করে, বাট তুমি তো সেই দেখার টাইমটাও দাও না, তুমি তো ক্যামেরাটা ধরেই রেখেছো। আমার মনে হয় তুমি যদি ক্যামেরাটার বাদ দিতে, ক্যামেরাটা না থাকতো, তুমি যদি তাকে যেয়ে বলতে দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি, দেখো তো খুলে, সে হয়তো ক্যামেরাটা চালু না থাকলে তোমাকে উঠে এসে তোমাকে হাগ করতো, তোমাকে কিস করতো, তোমাকে যেভাবে একটা ওয়াইফের সঙ্গে করে মানে ঘনিষ্ঠ হয় সেটা হয়তো করতো, সেটা ক্যামেরা চালু না থাকলে। ক্যামেরা সবার জন্য নয়, ক্যামেরা আমাদের জীবন নয়, ক্যামেরা আমাদের বেডরুম পর্যন্ত লোককে দেখানোর জায়গা নয়। আমাদের নিজস্বতা বলে কিছু থাকে, আমাদের স্পেশালিটি কিছু, প্রাইভেসি কিছু কিছু তো থাকবেই নিজস্ব, তাই না? সব কিছু দেখানোর জিনিস হয় না। আর যদি দেখাতেই চাও, খাচ্ছ দাচ্ছ বেড়াচ্ছ ঘুরছো, সেগুলোও দেখাও, ঠিক আছে? সব কিছু জিনিসকে লোকের সামনে তো আনা যায় না, আর সব জিনিস সবাই সেটাকে পছন্দও করে না। তো যে তুমি ছোট থেকে ধরো গান গেয়েছো, বড় হয়েছো, ক্যামেরা ফেস করেছো, ক্যামেরার পাশে থাকতে ভালোবাসো, তুমি সেটাকে নিয়ে এনজয় করতে পারো বা যে কোনো জিনিসটাকে দেখাতে পারো, তোমার ইমোশনটা স্পেশালি মেয়েরা দেখাতে পারে। বাট ছেলেরা পারে না, এত এত ইজিলি তাদের ইমোশনটা আসে না। হ্যাঁ সে তো বলেছে ভালো হয়েছে, বেলটা ভালো হয়েছে, হ্যাঁ সবসময় কিন্তু একজনকে, আর এই নিয়ে নেট তোলপাড়, যে আকাশে উঠতো সে কিন্তু একেবারে মাটির তলায় মিশে গেছে, ঠিক আছে? আর যে 21 মিনিট ভিডিওটা বানালো সেই কিন্তু হিরো হয়ে গেল, হিরোইন। এটা কখনোই সম্ভব না। এই দেখো তো, এইটা
500 টাকার নোট, জানো তো 500 টাকার নোট যখন আমরা বাজারে নিয়ে যাই, দোকানে বাজার করার পরে দোকানদারিকে দিই না, দোকানদারি এইভাবে কিন্তু নিয়ে টাকাটা রেখে দেয় না। 500 টাকার নোট নিলেই তার দুটো ফিট কিন্তু বিচার করে দেখে তবে টাকাটা নেয়। তোমরা এটা দেখবে, আমি বোম্বেতে থাকি, আমি যে কোনো জায়গায় 500 টাকা দিলে 2 ফিট দেখে। তাহলে আমরা যারা ওই ভিডিওটা দেখে জাজ করছি, একটা মানুষকে ভালো করছি, আরেকটা মানুষকে মাটিতে লুটিয়ে দিচ্ছি, তাহলে আমরা কি 2 ফিট জাজ করেছি? আমরা বিচার করেছি ওনার আরেকজনের? তার যে কি কষ্ট হতে পারে, তার যে কোনো কথা বলার থাকবে, তার যে কিছুই থাকতে পারে। ইভেন এটাও আসছে ভিডিও, মানে ওষুধটা খাওয়ার পরে 78টায় ওষুধ খাওয়ার পরে যে মানুষ সেকেন্ড ডেতে কথা বলতে পারে, সেটাও বোঝা মুশকিল, সেটা ডাক্তাররা জানবে, আমরা তো নই। সেটা নিয়েও আমি কিছু বলতে চাইছি না। যেখানে হসপিটালে অ্যাডমিট হওয়ার পরে পুরো মিডিয়া ভর্তি, মানে তার বন্ধু বান্ধব। এটা কোন হসপিটাল দেয় বলে তো পারমিশন? মেডিসিন খাওয়ার পরে সে ভাবলো তার হাজব্যান্ডকে কল করে বা মেসেজ করে বলবে, কিন্তু বললো না, বললো বন্ধুকে। তাহলে বন্ধুকেই যদি বললো, তারপরে আবার কি করে আশা করে যে আমার হাজব্যান্ড আসবে আমাকে বাঁচাতে? হাজব্যান্ড কি করে আসবে যদি তুমি তাকে, মানে তুমি যে 21 মিনিটের ভিডিওতে তুমি তাকে একবারে নিচে দবিয়ে ফেলেছো, মাটিতে লুটিয়ে দিয়েছো যে আকাশে ওড়ে, তাহলে সে তোমাকে পরের দিন তোমাকে হসপিটালে মেসেজ করবে কি করে? তুমি সেই সুযোগটা রেখেছো? সুযোগটা তো দিলে না। আমাদের এই ফেসবুক, আমাদের এই যে অনলাইন, আমাদের যে নেট দুনিয়া, এটা কিন্তু আদালত নয়। যদি তোমার সমস্যা হচ্ছিল, তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এটাকে শর্ট আউট করা উচিত ছিল। পুলিশে যেতে পারতে, থানায় যেতে, আদালতে যেতে। তুমি সোশ্যাল মিডিয়াতে এলে, যেখানে দুনিয়া দেখলো, আর দুনিয়া একটা মানুষকে একেবারে নিচে নামিয়ে দিল, আরেকটা মানুষকে কিন্তু অনেক ভালো বলছে, কারণ যেহেতু তোমার কথাটা শুনেছে। আচ্ছা, আরেকটা কথা আমার বলার, কিছুদিন আগে যখন তোমার এই মিষ্টি মিষ্টি ভিডিওগুলো, দুজন কাপলের খুব ভালো ভালো ভিডিও ছিল, ঘুরতে যেতে, খেতে, সেসব দিতে, তখন কিন্তু প্রচুর মানুষ তোমাকে ভালো বলেছে, দারুণ কাপল, খুব ভালো কমেন্টস বক্স ভরে গেছে, এইরকম হাজব্যান্ড, হ্যান্ডসাম হাজব্যান্ড সবাই চায়। দুজনের বন্ধুত্ব খুব ভালো, ভালোবাসা খুব ভালো, বা এরকম কাপল হয় না, এত কিছু তোমরা মেসেজ পেয়েছিলে। তো আজকে একটা মানুষ হঠাৎ করে কি করে খারাপ হয়ে গেল, তাই না? এটাও তো একটা বোঝার জিনিস, যে তোমাকে এই যে নেট দুনিয়া, এটা হচ্ছে যতটা আমরা দেখাই, সাধারণ পাবলিক সেটা দেখে, আমরা যেটা দেখাচ্ছি না সেটা দেখে না। হতে পারে যে একটা গিফট পাওয়ার পরে তার হাজব্যান্ড তাকে পরে আদর করেছে, তার অন্যরকম ইমোশনস ছিল, সেটা ক্যামেরাবন্দি হয়নি, তার মানে লোকটার মধ্যে ইমোশনস নেই বা সেই লোকটা খুশি হয়নি, তা তো না। সব জিনিসকে আমরা শুধুমাত্র যেটুকু ক্যামেরায় দেখি সেটুকু দেখে বিচার করা যায় না, দুটো দিক দেখতে হয়। ওই মানুষটা যে চুপ আছে, ও যে কিছু বলছে না, এত নেট দুনিয়ায়, মানে কি বলবো, এখন কিছুই খোলা যাচ্ছে না, ফেসবুক খুলে একটাই নিউজ, তাহলে ওই মানুষটা তো কিছু রিপ্লাই দিচ্ছে না, কিছু বলছে না, কেন? কেন? উনি হয়তো মেবি উনি চুপ করে আছেন, উনি হয়তো আরও কিছু দেখতে চাইছেন। তবে হ্যাঁ, মাকে যে রাখা যাবে না বলেছে, সেটা ঠিক না, কখনোই ঠিক না। সবাই চাইবে মাকে নিয়ে থাকতে, মা আমাদের সবাইয়ের প্রিয়, সে ছেলেই হোক বা মেয়ের হোক। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় মাকে, আমার হাজব্যান্ড ওয়াইফের যে কিছু জিনিস থাকে যেগুলোতে মাকে আসা উচিত নয়, সে ছেলেরই মা হোক বা মেয়েরই মা হোক, সেই জায়গাগুলোতে অবশ্যই মা, যেমন একজন বউ চায় না যে তার মা, মানে শাশুড়ি মা তার সব জিনিসের মধ্যে আসুক, তেমনি একজন মা, মানে হাজব্যান্ডও চাইবে না যে আমার শাশুড়ি মা আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সব জায়গাতে মা বলে আসুক। তো হ্যাঁ, যদি মনে হয় যে হ্যাঁ এটা মাকে একেবারে দূরে করতে চেয়েছে, তাহলে তোমার নিজেকে সরিয়ে, দুনিয়া থেকে সরিয়ে, পুরো পৃথিবী থেকে, মায়ের থেকে সরে যাওয়াটা ঠিক হয়নি। তুমি সেটা শর্ট আউট করতে পারতে। তুমি একজন শিক্ষিত, একজন বিচারক, তোমার এজ হয়েছে, তুমি বোঝো, তোমার এটা করা কখনোই ঠিক হয়নি। তোমাকে দেখে 10টা মানুষ শিখবে, তারা ভুল ডিসিশন নিতেই শিখবে। মানুষ ভালোটাকে অ্যাডাপ্ট করে না, মানুষ খারাপটাকে বেশি অ্যাডাপ্ট করে, দেখবে। তাহলে এটা ভুল মেসেজ যাচ্ছে লোকের কাছে, কখনোই ঠিক নয়। যখন মানুষের মনে হবে যে খুব দুঃখ হচ্ছে, আমি আর পাচ্ছি না, আমার দেওয়াল ঠেকে গেছে, তখন দেখবে যারা ভীষণ অসুস্থ মানুষ আছে, তারা বাঁচার জন্য কিভাবে লড়াই করছে। দেখবে যারা ফুটপাতে শুয়ে আছে, তারা কিভাবে জীবনযাত্রা করছে। দেখবে তাদের যারা আর্মির লোকেরা -50 ডিগ্রিতে সেখানে বসে দেশ সেবা করছে, কারণ শুধুমাত্র তাদের ফ্যামিলির কথা ভেবে। আর আমরা এটুকুতেই হেরে যাই, হার মেনে যাই সব কিছুতে। কেন? আমরা যদি নিজেদেরকে এত তাড়াতাড়ি হার মানিয়ে দিই, আমাদের জীবনটা চলবে কি করে? জীবন হচ্ছে যুদ্ধ, যুদ্ধ করেই আমাদের বাঁচতে হবে। আমাদের জীবন শেষ করে দিয়ে আমাদের জীবন বাঁচা যায় না। জীবনে যুদ্ধ করতেই হয়, লড়তেই হয়, আবার ভালোবাসতেও হয়, সবটাই আছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা থাকবেই, তার মানে এই নয় শেষ করে দাও। এবার আসি বন্ধুর কথায়। এখন ব্যাপারটা হচ্ছে, দেখো, বন্ধু সবাইয়ের চাই, সবাই ভালোবাসে বন্ধুকে, কারণ বন্ধুর মতো এত ভালো হেল্পফুল মানুষ আর কোথাও হয় না, বন্ধুর মতো ভালো রিলেশন হয় না। যে কোনো সময়, যে কোনো টাইম বন্ধুর সঙ্গে সব কিছু শেয়ার করা যায়, বন্ধুকে বলা যায়, পাশে থাকা যায়। বাট একটা সময় পর না, যখন দেখি যে বিয়ের আগের বন্ধুত্বটা এক রকমের হয়, বিয়ের পরের বন্ধুত্বটা কিন্তু আরেক রকমের হয়।
আগের বন্ধুত্বে তুমি যেমন খুশি যার সঙ্গে যা মিলেছো, যেভাবেই বিহেভ করেছো না, মানুষের কিন্তু অতটা ভাবে না। কিন্তু বিয়ের পরে যখন একজন ছেলে বন্ধু হয় না, তখন নিজেদেরকে একটু সামলিয়ে চলতে হয়। কিন্তু কোনোদিন ওনার ভিডিও দেখিনি, কোনো দিন আমি দেখিনি, কিন্তু এই 2-3 দিন ধরে এত নিউজে এসছে, তখন আমি দেখলাম, দেখি তো কী ব্যাপার, কী হয়েছে, কার কী। তখন আমি অনেকগুলো রিলস ঘেঁটে দেখলাম যেখানে বন্ধু আছে, ছেলে বন্ধু, সেই বন্ধুর সঙ্গে মেলামেশা, ঘোরাঘুরি সবটাই ঠিক আছে, সবটাই মেনে নিলাম। কিন্তু কোনো কোনো জায়গায় একটু না নিজেদেরকে ডিস্টেন্স রাখতে হয়। যখন বিয়ে হয়ে যায় না, তখন কিন্তু বন্ধুর সঙ্গে একটু ডিস্টেন্স মেনটেন করে চলতে হয়। ডিস্টেন্স মানে কথাবার্তা না। ধরো দেখা হলো, তুমি তাকে জড়িয়ে ধরে হাত করছো, তুমি কোথাও যাচ্ছ, তুমি তার হাত ধরে ধরে ঘুরছো, তুমি তার এইভাবে গাল টিপছো, গলায় হয়তো একটা মালা পরবে, কিনছে যে আমার এটা চাই চাই চাই, আমাকে এটা দিতেই হবে, তো সেইভাবে টাচ করা, বিভিন্ন ধরনের টাচ জিনিসগুলো। হ্যাঁ, তো কিছু কিছু জায়গায় না মানুষের যখন হাজব্যান্ড হয়, সেই হাজব্যান্ডের কিন্তু গায়ে লাগে। বা তুমি যদি এইটা মেয়েটা যেটা করছে ঠিক তার অপোজিটটা যদি তার হাজব্যান্ড তার লেডি বন্ধুর সঙ্গে করতো, তাহলে কি সেটা মেনে নিতে পারতে তোমরা? তোমরা বলতে যে হ্যাঁ ঠিক করছে ঠিক করছে, তোমরা করে যাও, বা তুমি এইভাবে সহ্য করতে পারতে? আরেকটা জিনিস আমি যেটা দেখলাম 1 জানুয়ারির ভিডিওতে, যেখানে গিফটটা দেওয়ার পরে তার হাজব্যান্ডের খুশি নয়, যে কথাটা মানে বারবার বলা হচ্ছে, সেই জায়গায় না হাজব্যান্ড ওয়াইফের যে কানেকশনটা থাকে, যেই প্রাইভেসিটা থাকে, সেটা কিন্তু বন্ধুর সামনে, বন্ধু একটা ক্যামেরার সামনে তোমার হাজব্যান্ডকে অপমান করছে, যে তুই তুই কত দামের বেলটা দিলি, বললো 24,000 টাকা, টাকাটা ম্যাটার করে না, কিন্তু এত জিনিস, ভালো জিনিসটা দিলি, ইস আমাকে দিলে কত খুশি হতাম রে, তোর বরটা কেমন করে বললো একটা, ভালো হয়নি, এরকম একটা মুখ বাঁকিয়ে, যাই হোক। তো এটা ক্যামেরার সামনে যখন তোমার হাজব্যান্ড দেখবে, সেই মানুষটার কষ্ট হবে না? আমি আমার হাজব্যান্ডকে বলতে পারি তুমি এইভাবে বলেছিলে, তুমি এই করেছিলে, তোমাকে যা খুশি বলতে পারো, বাট তুমি পারো না তোমার বন্ধু তোমার সামনে, তোমার ক্যামেরার সামনে, পুরো বিশ্বের সামনে তোমার হাজব্যান্ডের অপমানটা নিজে দেখতে পারে না কোনো দিনও, কেউ পারবে না, তুমিও পারবে না। এটা আমার ভীষণ খারাপ লেগেছে অ্যাজ এ লেডি, আমি সত্যি বলছি, লেডি হয়েও আমার খারাপ লেগেছে যে না, আমার হাজব্যান্ডকে আমি যত খুশি যা খুশি বলতে পারি, কিন্তু কেউ যখন সামনের জন তার সম্বন্ধে কিছু বলে না, আবার অন ক্যামেরা পুরো যেটা দুনিয়া দেখবে, তোমার 2 মিলিয়নের অ্যাবাভ তোমার ফলোয়ার্স আছে, সেখানে তোমাকে পুরো বিশ্ব ওনাকে যাকে দেখবে তাকে নিয়ে অপমান, সেই যখন মানুষটা দেখবে, তার ফ্যামিলি দেখবে, তারা তো হাই এডুকেটেড ফ্যামিলি, ইন্ডাস্ট্রিতে আছে, তোমার কাছে হাগ করা ব্যাপারটা ইজি, তোমার কাছে জড়িয়ে ধরা, তোমার কাছে হয়তো একসাথে হাতে হাতে ধরে চলা, এটা ইজি। বাট যারা এডুকেটেড ফ্যামিলি হয়, যারা হয়তো এই সোশ্যাল মিডিয়া থেকে বাইরে থাকে, যারা হয়তো মিডিয়া পছন্দ করে না, বাট একটু দূরে থাকতে পছন্দ করে, তাদের রিলেটিভসরা যারা দেখবে, শ্বশুর শাশুড়ি যারা দেখবেন, তারা কি মেনে নিতে পারবে? সত্যি কথা বলো তো, তোমরা পারবে? আর যে মেয়েটা যেটা করছে, সেটা যদি তার হাজব্যান্ডটা করতো, তাহলে কি এটা সহ্য করা যেত? কিছুতেই করতে পারতো? এই কোশ্চেনটা তোমাদের কাছে থাকলো, যারা তোমরা একজনকে দোষী করছো, আরেকজনকে পুরো নিচে মাটিতে দাবিয়ে দিয়েছো, আমি তাদের জন্য এই কোশ্চেনগুলো ছেড়ে যাচ্ছি, তোমরা কি পারতে? আর নিজের একেবারে বেডরুমের খোঁজ আমার মনে হয় না দুনিয়াকে দেখানোর দরকার আছে। কিছু কিছু জিনিস প্রাইভেসি থাকা ভালো, নিজস্ব থাকা ভালো, তবেই না আমার নিজস্বতা থাকলো। সব দেখিয়ে দিলে তো পুরো খালি, তাহলে আর নিজস্বতা থাকলো কি? তাহলে আর হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা সুন্দর কি করে হবে, যখন তুমি সব জিনিসেই ক্যামেরা অন থাকবে? ক্যামেরা অন থাকলে কি আমরা পারি যে যেই ইমোশনটা আমরা দেখাতে চাই সেটা কি পারি? বলো তো। তোমাদের কাছে কিছু কিছু কোশ্চেনগুলো যেগুলো করলাম, অ্যান্সার যদি পারো দিও। কেউ খারাপ মানে প্রচুর, আমি জানি এই ভিডিওটা নিয়ে প্রচুর প্রচুর ট্রোল হতে পারে, আমাকে ভীষণ ডিসলাইক করতে পারে। আমার যেটা মতামত, আমার মনে হলো যে একটা মেয়ে হিসাবে, বা আমি যে ভিডিওগুলো দেখলাম, আমি তো চিনি না ওদের, কাউকে দেখিনি, ওনাদের কোনো ভিডিও দেখিনি, বাট ভিডিওগুলো প্রচুর দেখলাম ওনার বন্ধুর আর ওনার দুজনের যে কাজটি করেছে, আমি নাম নিলাম না, যাকে নিয়ে এত এখন নেট দুনিয়া উত্তাল, সেই দুজনের ভিডিও দেখে আমি বললাম যে প্রচুর পরিমাণে ট্রোল হচ্ছে, একজনকে নিয়ে আরেকজনকে খারাপ করে দিচ্ছে। না, আমি যে আবার দেখালাম, এই যে 500 টাকার দুই সাইডে কিন্তু দোকান দেখে তবে নেয়, সেই জন্য আমাদের দুদিক দেখে বিচার করে আমাদের ডিসিশন নেওয়া উচিত বা কথা বলা উচিত। হসপিটালে যিনি অ্যাডমিট আছেন, 24 ঘন্টা পরে খুব সুন্দরভাবে কথা বলছে, বন্ধুদের ব্লগে কথা বলছে, বন্ধুরা প্রচুর পরিমাণে গিয়ে ব্লগ বানাচ্ছে। যেই বন্ধু সব থেকে আগে ছড়ালো তার হসপিটালে অ্যাডমিটের ভিডিওটা, সেটা কি দরকার ছিল কিছু? সত্যিকারের যদি বন্ধু হয়, তাহলে কি আমি চাইবো যে আমার বন্ধুর এই পজিশনটাকে, এই সিচুয়েশনটাকে আমি সবাইয়ের কাছে ছড়িয়ে দিই, সবাই জানুক আমার বন্ধু কী দোষ করেছিল বা কী ভুল করেছে? তুমি আবার ভিডিওতে এসে বলছো যে ও ভুল করেছে। তুমি যদি জানো ভুল করেছে, সেই ভুল করার ভিডিও বা ফটো পোস্ট করাটা কি ঠিক হচ্ছে মিডিয়াতে? আমি এখানে কাউকেই সাপোর্ট করছি না বা দোষও দিচ্ছি না, শুধুমাত্র যেগুলো দেখলাম সেইগুলো নিয়ে কিছুটা বললাম। সব তো আমাদের কারুরই জানা সম্ভব নয়, আমরা তো সব কিছু জানিও না। তো যতটা দেখলাম, যতটা আমার মনে হলো, ততটাই আমি আমার বক্তব্যটা রাখলাম। যেহেতু প্রচুর পরিমাণে মানুষ বলছে, একজনের দিকেই বলছে যে একজন ভালো, আরেকজন খুবই খারাপ, খুবই নোংরা, এই ধরনের ছেলে জীবনেও চাই না।
কিন্তু আমরা দুদিক না দেখে বিচার করতে পারি না, এটাই আমার বলার উদ্দেশ্য ছিল। হয় মা নয় সংসার, এটা যদি কোনো হাজব্যান্ড বলে থাকে এটা কখনোই ঠিক না। মাকে কেউ ছাড়তে পারে না, না তারা হাজব্যান্ড ছাড়তে পারবে, না আমরা মেয়েরা কেউ মাকে ছাড়তে পারবে। এটা যদি বলে থাকে সত্যি খুব ভুল বলেছে, এটা নিয়ে কোনো মানে দ্বিমত নেই যে এখানে কিছু বলা যাবে না। তার মানে এই নয় নিজেকে শেষ করে দেওয়া। নিজেকে শেষ করে দিলে তো দুদিকটাই চলে গেল, আমার হাজব্যান্ডও চলে গেল, আমার মাও চলে গেল। যেই মা আমাকে ছোট থেকে বড় করেছে, যেই মা এত স্ট্রাগল করেছে, যেই মা চায় আমি বড় হই, যেই মা আমার হাত ধরে সবসময় আমাকে নিয়ে যাচ্ছে, প্রোটেক্ট করছে, রাত্রেবেলা পর্যন্ত আমার সাথে সাথে থাকছে, তাহলে সেই মাকে আমি ছেড়ে যাব কেন? এই সিদ্ধান্তটা যে নেওয়া হয়েছে এটাই তো ভুল। এই ভুল ধারণাটা কি করে আসে যে যেই মায়ের জন্য এত লড়াই করতে চাইছি, যেই মায়ের জন্য আজ আমি এই জায়গায়, সেই মাকেই ছেড়ে চলে যাব পৃথিবী ছেড়ে? কেন? এটা কি কোনো সলিউশন? এটা কারুর জন্য কোনো সলিউশন হতে পারে না। আর যেই হাজব্যান্ডকে এত ভালোবাসি তাকে বা ছেড়ে চলে যাব কেন? পৃথিবী থেকে চলে গেলে তো সব শূন্য হয়ে গেল। দেখি না, কিছুদিন ছেড়ে মায়ের কাছে গিয়ে থাকো, 6 মাস 1 বছর টাইম দাও, দেখো কি হয়, তোমার হাজব্যান্ড তোমার কাছে ফিরে আসতে চায় কি না, বা একটু নিজেদেরকে একটু টাইম দাও, তারপরে তোমরা দেখতে পারতে। এত তাড়াতাড়ি হার মানতে নেই, জীবনে প্রচুর কষ্ট আসবে। বললাম, যার বাচ্চাগুলো রাস্তায় দেখবে, ছোট ছোট বাচ্চাগুলো ভিক্ষা চাইছে, যাদের খাওয়ার নেই, জামা নেই, প্যান্ট নেই, মা বাবা কে জানে না, তাদের কষ্টটা ভেবে দেখেছো একবার? জীবনে রাস্তায় যারা ফুটপাতে শুয়ে থাকে তাদেরকে দেখে এসো, কোনো হসপিটাল গিয়ে ঘুরে এসো, মানুষ কত কষ্টে আছে, মানুষ বাঁচার জন্য কত লড়াই করছে। তাহলে দেখবে এই ছোট 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 জিনিসে আমার হাজব্যান্ডকে গিফট দিলাম, খুশি হলো না, আমার হাজব্যান্ড আমাকে মানে টাইম দিল না, বা যাই হোক ছোট ছোট জিনিসে যে মানুষ আমরা আপসেট হয়ে যায় না, সেটা আর হতে পারবে না। দেখবে সবাইয়ের জন্য এই ভিডিওটা রইলো, কেউ নেগেটিভভাবে নেবে না, এটা কোনো নেগেটিভ মানে বলার জন্য আমি কিন্তু এটা ভিডিওটা করিনি। আমি যাতে সবাই পজিটিভ হয়, বা এই নেগেটিভ জিনিসটা যেটা করলো সেই জিনিসটা আর পৃথিবীতে কেউ না করে, এই ভুলটা কেউ না করে কোনো দিনও, তাই এই ভিডিওটা বানিয়ে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।